জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটা বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে দীর্ঘ দিন ধরে এই অনুষ্ঠান দেখে আসছে। কর্মক্ষেত্র বা চাকুরি, এই দুটো ক্ষেত্রে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ, মানে ধরুন কেউ চাকরি করছে কিন্তু সেই চাকরিতে তার উন্নতি হচ্ছে না, একই ধরনের বেতন, প্রমোশন হচ্ছে না, একটা একঘেয়ে সংস্থাগত পরিবর্তন হচ্ছে না, অন্য জায়গায় যে চেষ্টা করবে সেই চেষ্টা করলে সেটা ব্যর্থ হচ্ছে। এই সব ক্ষেত্রে তন্ত্রের বিশেষ প্রয়োগ রয়েছে। তাকে কি বলে? চাকরিতে উন্নতির জন্য প্রয়োগ। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, সংক্রান্তি, এই তিথিগুলোকে তন্ত্রে পরবাহ বলে। এই তিথিতে বিশেষ যন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, করে চাকরির উন্নতির জন্য কোনো কোনো কনসার্নে প্রমোশনের পরীক্ষা দিতে হয়। সেই প্রমোশনের পরীক্ষা দিতে হয়, কোনো জায়গায় সিনিয়রিটির বেসিক সে উন্নতি হয়। সেই চেষ্টাগুলো যার সফল হচ্ছে না, সেক্ষেত্রে এই যন্ত্র প্রতিষ্ঠা করে ক্রিয়া করলে তার অবশ্যই চাকরিতে উন্নতি হবে। উন্নতিটা ভালো করে বুঝুন। উন্নতিটা যেখানে চাকরি করছেন সেখানে উন্নতি হতে পারে, প্রমোশন, আর যেখানে চাকরি করছেন তার থেকে বেটার সংস্থায় গিয়ে, বেটার পোস্টে গিয়ে সঙ্গে সঙ্গে তার স্যালারি বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে এবং মেন্টাল প্রেশারও অনেকটা কমবে। কারণ এই উন্নতিটা যোগ্যতার উপর নির্ভর করে। কিন্তু গ্রহতে যদি পীড়া থাকে, গ্রহ পীড়া নিয়ে জন্মায় সে, সেই ফেজগুলোতে, সেই দশাগুলোতে, সেই গোচরে, তখন ওই চাকরিতে উন্নতির ক্ষেত্রে তার সমস্যা এসে দাঁড়াবে। তার প্রমোশন হবে না দীর্ঘদিন ধরে, এবং তার পরবর্তীকালে সরকারি চাকরি করলে তার পেনশনের ক্ষেত্রেও, প্রমোশন হলে, স্যালারি বাড়লে যে পেনশনের সঙ্গে যে সুযোগ সুবিধাগুলো পাবে সেগুলো পায় না। লাইভ ইন ফোন অনুষ্ঠান, প্রশ্ন দুটো পরিষ্কার করে ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আমার লাইভ ইন ফোন মানেই জানেন, ফ্রন্টে ডায়ালে যেটা যাচ্ছে নাম্বার, ল্যান্ডলাইন, ওই ল্যান্ডলাইনে ফোন করবেন। আর বুকিং করা বা অনলাইন কনসালটেশন বুকিং, আর ক্লাসের জন্য ভর্তি হওয়া, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, ওই দুটো বুকিং নম্বরে যাবতীয় তথ্যটা পেয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, চাকরিতে উন্নতির জন্য কোন যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সেটা শেখার দরকার। এই যন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে, তার তান্ত্রিক ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়াটা আমি করে আপনাকে দেব, আপনার কোনো চিন্তা নেই। আপনি এই যন্ত্রটা সাদা কাগজে লাল কালিতে লিখে পার্স বা মানি ব্যাগে নিয়ে চাকরির ইন্টারভিউ, চাকরির প্রমোশন, চাকরির সংস্থাগত যে চেঞ্জিং চেষ্টা, সেটা করবেন। তাহলে কি হবে? দীর্ঘদিন ধরে যে একটা আপনি একঘেয়ে একটা কর্মস্থলে হতাশা আসছে, স্যালারি বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্য তো বৃদ্ধি হচ্ছে, সেই জায়গায় যে যন্ত্রণাটা পাচ্ছেন, সেই যন্ত্রণার উপশম হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে 7টা, প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। আর দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে, স্টার্ট ফ্রম 12 জুলাই, 12ই জুলাই থেকে বর্ধমান স্টেশনের পাশে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের
ব্যানার্জি লজ, সেটাও দুপুর 12টা থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা টেলিফোন করবেন তারা দুটো প্রশ্ন করবেন। সৃষ্টি টেলিভিশন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিতশ্রী অর্পণ সব অনুষ্ঠান দেখতে পারবেন মোবাইলে, ইউটিউবে দেখতে পারবেন। কারণ অনুষ্ঠানের সময় যে সামনে থাকেন সব সময় থাকা কারো সম্ভব হয় না। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পেজটা লিংক করবেন, তাহলেই আপনি অনুষ্ঠানটা আপনি মোবাইলে দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ ফলহারিণী অমাবস্যার একদম অন্তিম লগ্নে আমরা এসেছি। অমাবস্যা পড়ে গেছে, সন্ধ্যা থেকেই মাতৃ আরাধনায় আমরা থাকব। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। আজ মহানিশীতে ষটক্রিয়া, তন্ত্রোক্ত ষটক্রিয়া, মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, এটা হচ্ছে ষটক্রিয়া। এছাড়া বিবাহে বাধা, পরীক্ষায় সমস্যা, উচ্ছৃঙ্খল সন্তান, বাবা মায়ের বাধ্য নয়, দাম্পত্য অশান্তি, স্বামী স্ত্রীর একদম বনিবনা হচ্ছে না, ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, নিঃসন্তান দম্পতি, সন্তান অনেকদিন বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না, এই অনেক ধরনের সমস্যা যেগুলো গ্রহপীড়া থেকে সৃষ্টি হয়। শুধু ন্যাটাল চার্ট বা হস্তরেখায় যেটা থাকে সেটা কর্মফলের রিফ্লেকশন থাকে। ন্যাচারালি কর্মফল দুভাবে ক্ষয় হয়। একটা হয় হচ্ছে অবিরাম নাম জপ বা নাম সংকীর্তন করলে, আর একটা হচ্ছে গ্রহ যে পীড়া দিচ্ছে সেই গ্রহকে শান্ত করা। গ্রহ শান্তি বলে তাকে, পঞ্জিকাতে থাকে দেখবেন গ্রহ শান্তি। সে কথা শব্দটার একটা মানে আছে, কারণ গ্রহ যদি অশান্ত হয় আপনি পুরুষ আকার দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কারণ ওটা কর্মফল থেকে আসছে। তা কর্মফলটাকে ঠিক করতে গেলে নিজেরও পরিশ্রম করতে হবে, যে জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন তারও পরিশ্রম করে প্রতিকারটা করতে হবে। ডায়াল নাম্বার ফ্রন্টস কল রয়েছে, ল্যান্ডলাইন বুকিং নাম্বার রয়েছে তার নিচে 9836707677, 9674009632। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করুন। লাইভ হরোস্কোপ, অল্প বয়সী ছেলে মেয়ের, নতুন প্রজন্মর, সদ্যজাত শিশুর জন্য লাইভ হরোস্কোপ। ডিটেইল তথ্যগুলো ধীরে ধীরে জানতে পারবেন। প্রত্যেক বছরের ক্যালকুলেশন, আপনার সন্তানের ভবিষ্যৎ, আর্থিক অবস্থা, দাম্পত্য, কেরিয়ার, পরমায়ু, বাবা মায়ের সাথে সম্পর্ক সব জানতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। অনুষ্ঠানে যারা ফোন করবেন ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ওই ডায়াল নাম্বারে ফোনটা করবেন এবং ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। বইগুলোকে কালেক্ট করবেন যারা জ্যোতিষের ছাত্র বা ছাত্রী। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহনতন্ত্র, প্রতিটি বই থেকে আপনি নিজে উপকার পাবেন। এরকম ধরনের ঘরোয়া টোটকা, বিভিন্ন তন্ত্রোক্ত প্রয়োগ যেটা সাধারণ মানুষ করতে পারবে সেইভাবে সাজানো রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্বল্প পরিসরের অনুষ্ঠান, যাদের জানার ইচ্ছা তারা ফোন করবেন এবং যে প্রশ্নটা করবেন সেটা স্পেসিফিক প্রশ্ন করবেন। অর্থাৎ সবসময় আমি লাইভে আসি, ন্যাচারালি আজ না পেলেই কাল পাবেন, কাল না পেলে পরশু পাবেন, কিন্তু আপনাদের জানাটা দুটো। কারণ আমার লাইভে ফোন আসতে শুরু করলেই আপনারাই জানেন কতটা ফোন আসে। আবার যে যন্ত্রটাকে একটুখানি দেখাই, চাকুরিতে উন্নতি দুরকম হতে পারে। একটা হচ্ছে যেখানে চাকরি করছেন সেখানে প্রমোশন হচ্ছে না, যেখানে চাকরি করছেন সেখানে স্যালারি বাড়ছে না। আর সংস্থাগত পরিবর্তন, যেখানে আছেন তার থেকে অন্য কোনো কোম্পানিতে গেলে
সেইখানে সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে অন্য সরকারি চাকরি করবার চেষ্টা সাধারণ মানুষ করেন না, যারা যেটাই করেন সেটাই করেন। সেই ক্ষেত্রে প্রমোশনের পরীক্ষার ক্ষেত্রে এই যন্ত্রম প্রতিষ্ঠা করতে হবে এবং ওই যন্ত্রমটা সাদা কাগজে লাল কালিতে লিখে পার্স বা ব্যাগে বা পকেটে ক্যারি করতে হবে যখন ইন্টারভিউটা দেবেন বা প্রমোশনের পরীক্ষা দেবেন। এটি তান্ত্রিক ক্রিয়া। যন্ত্রম প্রতিষ্ঠা করে তন্ত্রোক্ত মতে যে ক্রিয়া করে দেওয়া তার দায়িত্ব আমার, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার প্রমোশন আটকে আছে, সেখান থেকে রিলিফ পাবেন। আপনি চাকরিতে উন্নতি চাইছেন সেইটা, এবং দীর্ঘদিন চাকরি করছেন, স্যালারিটা বাড়ছে না। সরকারি ক্ষেত্রে সেটা নয়, কারণ সরকারি ক্ষেত্রে ডিএ ব্যাপার আছে, প্রমোশনের সঙ্গে স্যালারি স্ল্যাবের ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে পেনশনের ব্যাপার আছে। সেগুলো সমস্ত সরকারিভাবেই হয়, অতএব কিন্তু যোগ্যতা অনুযায়ী হয়। ডি গ্রুপের কর্মচারী যে মায়না পায় নিশ্চয়ই একজন অফিসার সেই মায়না পায় না, এটা যোগ্যতা অনুযায়ী হয়। কিন্তু কেউ ডি গ্রুপ চাকরিতে প্রবেশ করেছিলেন, কিন্তু তার যথেষ্ট যোগ্যতা রয়েছে, কিন্তু সেই যোগ্যতায় সে উন্নতি করতে পারছে না, সেই ক্ষেত্রে এই তান্ত্রিক রোগ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ ফলহারিণী অমাবস্যা, এক মহা দিন, এক মহাপুণ্য লগ্ন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব জগজ্জননী শারদামণিকে এই দিন, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ষোড়শী রূপে, ষোড়শী হচ্ছে দশমহাবিদ্যার তৃতীয় রূপ, ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন। এবং এই জগতে এই দ্বিতীয় আর কেউ কোনোদিন সেটা করেননি, কারণ নিজের স্ত্রীকে পুজো করে দেখিয়েছিলেন যে মাতৃজ্ঞানে স্ত্রীকে দেখতে হয়। এটাও একটা শিক্ষা, কারণ মহামায়ার প্রতিটা নারীর মধ্যেই মহামায়া রয়েছে। স্ত্রীও সকলা জগৎসু, চণ্ডী পড়লে, চণ্ডী পাঠ করলে এর মধ্যে এটি আছে। একাদশ অধ্যায়ে দেখবেন স্ত্রীও সকলা জগৎসু, অতএব প্রত্যেকটি নারী বা স্ত্রী তাদের মধ্যেই মহামায়ার আবির্ভাব। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আরেকটি জিনিস মাথায় রাখবে, চাকরিতে উন্নতি এটা দেখতে গেলে হরোস্কোপে কি দেখব, হস্তরেখায় কি দেখব, এটাও একটা শিক্ষা। চাকরি পেলেন, দীর্ঘদিন আপনার প্রমোশন হচ্ছে না বা কর্মে উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ট্রানজিট, গোচর, রাশির দশমপতি, রাশির দশম ভাব, লগ্নের দশমপতি, লগ্নের দশম ভাব, এগুলো দেখতে হবে আপনাকে। আর গোচর দেখতে হবে। আর হস্তরেখায় কি দেখবেন? সানলাইন পরিষ্কার আছে কিনা, ফেট লাইন মানে ভাগ্যরেখা পরিষ্কার আছে কিনা। যদি রবি রেখা সুস্পষ্ট কাটা হয় এবং কাটাকাটি না হয়, তিল না থাকে, তাহলে আপনি অবশ্যই প্রমোশন পাবেন। হ্যালো, বলুন। হ্যাঁ, 10-11 টাইম। হ্যাঁ, 6টা 5 সন্ধ্যাবেলা। আচ্ছা, 10-11 না, কি জানতে চাইছেন? না, প্রথম হচ্ছে এই রাশি চক্রটা, এই ডেট অফ বার্থ টাইমটা কার? হ্যাঁ, আপনার মেয়ের। আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, প্রথম হচ্ছে ও, শুনুন, ওনার ষষ্ঠে মঙ্গল, সপ্তমপতি ষষ্ঠে থাকলে লোয়ার অ্যাবডোমেন অপারেশনের যোগ থাকে, সেই যোগটা কিন্তু আছে। এবং শনি রাজ্যকারক গ্রহ তৃতীয় অবস্থান, যে মঙ্গলকে এবং বৃহস্পতিকে প্রতিকার করতে হবে। বৃহস্পতি বকরি আর মঙ্গল ষষ্ঠে। হ্যাঁ,
এই লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে মঙ্গল কিন্তু অপারেশনের যোগ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কি প্রশ্ন আছে? হ্যাঁ, ওগুলো ঠিক আছে, আয়ু নিয়ে কোনো চিন্তা নেই, না ওইসব কিচ্ছু ব্যাপার নেই। অপারেশনের যোগ আছে এবং আস্তে আস্তে মঙ্গলটার এবং বৃহস্পতিটার প্রতি, হ্যাঁ মঙ্গল এবং বৃহস্পতির প্রতিকারটা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো স্পেসিফিক প্রশ্ন, ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ। পরিষ্কার লাইভ ইন অনুষ্ঠান, পরিষ্কারভাবে জানবেন, কোনো সমস্যা নেই। চাকরিতে উন্নতির জন্য যে যন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে, কবে করতে হবে? অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি। হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি আরেক থেকে বলছিলাম। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, 21/10/97। 21/10/97। টাইম হচ্ছে 2:35 PM। বলুন কি জানতে চাইছেন? আমি ব্যবসা করলে কেমন ভাবে ব্যবসা করতে পারবো? ব্যবসা করলে ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সপ্তমপতি রবি নিজ ক্ষেত্রে অবস্থান, কার্তিক মাসে জন্ম, রবিকে প্রতিকার করে নিয়ে ব্যবসা করতে হবে। এবার কি বলছেন, কি ব্যবসা করবেন? হ্যাঁ, আপনার অন্য কোনো সমস্যা নেই, আপনি বিভিন্ন রকমের ব্যবসা করতে পারেন। আইটেম তো অনেক থাকে, একটা গ্রহের অনেক কারকতা থাকে, কোনো অসুবিধা নেই। ইলেকট্রিক্যাল গুডস করতে পারেন, ঠিক আছে, জামা কাপড় করতে পারেন, খাদ্যদ্রব্য করতে পারেন, রিয়েল এস্টেট করতে পারেন, এরকম 1000 তালিকা আছে। কিন্তু আগে আপনাকে জানতে হবে আপনার পুঁজি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী কি ব্যবসা করলে ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, মেডিসিনের ব্যবসা একদম দারুণ হবে আপনার, হোলসেল রিটেল দুটোই, ঠিক আছে? বলুন। হ্যাঁ, আপনার জন্য দক্ষিণাকালী আর শিব। কারণ আপনার যে লগ্ন সেটা দক্ষিণাকালীকে ইন্ডিকেট করে, ভালো হবে সেটা। এর মানে এই নয় যে আপনি অন্য পুজো করতে পারবেন না। দক্ষিণাকালী যদি ইষ্ট দেবী হয় আর ইষ্ট দেব হবে শিব, কারণ শিব ও শক্তি অভেদ, এই পদ্ধতিতে যাওয়াটাই ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন তাদের নমস্কার জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যাদের জানার ইচ্ছা তারা ডায়াল নাম্বারে ফোন করে জেনে নেবেন। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বুধবার সোদপুর স্টেশনের পাশে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি তো। হ্যাঁ, না না, আপনার ছেলের ডেট অফ বার্থ টাইমটা বলুন। কোনো শব্দ আসছে না, আপনার এখানে সাউন্ড পাচ্ছি না, আপনার মোবাইলের টাওয়ারে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ বলুন। 27 27/2/70। টাইম কি জানতে চাইছেন? এই মুহূর্তে শনি, রাহু, বৃহস্পতির অবস্থান যে জায়গায় আছে, মানে আপনি কি চাইছেন আবার চাকরিটা পাবে কি না? হ্যাঁ, সেটা জুনের শেষের দিক থেকে ভালো যোগ আছে। হ্যাঁ, জুনের শেষের দিক, হ্যাঁ জুনের শেষের দিক থেকে। হ্যাঁ, সেটা বকেয়া টাকা যেটা পাওয়ার কথা আপনি বলছেন, সেটাও পাওয়ার যোগ রয়েছে। এবং এই মুহূর্তে রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি, আর কদিন পরে আবার তুঙ্গি হবে সেই বৃহস্পতিটা, সেক্ষেত্রে ওনার ওই পেন্ডিং অ্যামাউন্টসটা চলে আসতে পারে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন ক্লাস চলছে। ডিপ্লোমা,
ডিগ্রি এবং মাস্টার্স। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্র হাতে কলমে শিখতে হয়, না শিখলে কোনোদিনই সেটা অ্যাপ্লাই সে করতে পারবে না। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, বলুন। বলছি যে আমি আমার ছেলের সম্পর্কে আপনার কাছে জেনেছি। আমার অনলাইনে আমার খুব মানে ছেলে ভালো রেজাল্ট করেছে। আজকে আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। বলুন। আমার 7/6/68। আচ্ছা, আর কি জানতে চাইছেন? টাইমটা 2:40 কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমি আমার 22 সাল থেকে বুধের দশা চলছে, বকরি বুধ, এটা কেমন যাবে আর বড় ধরনের রোগ আছে কিনা একটু জানতে। খুব বড় ধরনের কোনো রোগ নেই, বার্ধক্যজনিত ব্যাধি সবাইয়ের আসে, আর বকরি বুধের দশা খুব খারাপ হয় না, সেক্ষেত্রে আপনার চিন্তার কিছু নেই। হ্যাঁ, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2 থেকে 5টা, প্রতি মাসের দ্বিতীয় শনিবার বর্ধমান 12ই জুলাই ডেট আছে। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ। 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন চলছে, তারা ব্যস্ত, দূরে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য। আর দুটো জিনিস মাথায় রাখতে হবে, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করলে অনুষ্ঠানগুলো সব মোবাইলে দেখতে পারেন, এবং এই লাইভ ইন ফোনেও মোবাইল থেকে আপনি ফোন করতে পারেন। প্রত্যেককে অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আর ফোন ধরা যাবে কিনা জানি না, সেক্ষেত্রে বলি আজ ফলোহারিণী অমাবস্যা। এই মহা অমাবস্যায় 16টি কলা, 1টি নারকেল, 5 টাকার 1 টাকা 1 টাকা করে 5টা কয়েন, 5টি পান যে কোনো দক্ষিণা কালী মন্দিরে নিবেদন করলে 21 দিনের মধ্যে আপনি অর্থনৈতিক বিপর্যস্ততা যদি চলতে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি অবশ্যই মহামায়ার করুণায় আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন পাননি তারা আবার কাল পরশু অবশ্যই পাবেন। আজ ফলোহারিণী অমাবস্যা, মহানিশীতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং সেখানে গ্রহপীড়া, ষটক্রিয়া, বিভিন্ন ধরনের সমস্যার প্রতিকার করা হয় প্রত্যেক বছর, এবারেও করা হবে। আরেকটি জিনিস বলে রাখি, যারা বুকিং করবেন বুকিং নাম্বারে, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন, এই একটি কথা বলে রাখি। আর অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স এবং দীক্ষা প্রণালী, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, সাম্রাজ্য দীক্ষা, মন্ত্র দীক্ষা, তার যে প্রসেস, এই প্রসেস কমপ্লিট না হলে সে তান্ত্রিক প্রয়োগের মধ্যে যেতে পারবে না। তন্ত্র একটা পথ, সেই পথ দিয়ে যেতে গেলে সেই পথের শিক্ষা তাকে গ্রহণ করতে হবে, নইলে সে তান্ত্রিক পথে যেতে পারবে না। আর জ্যোতিষের সাথে তন্ত্রের একটি সম্পর্ক কেন? প্রতিকার কলিযুগে তন্ত্র ছাড়া সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। আজকের মতো বিদায়, নমস্কার।